আজকে তো ভাবছি আমি স্কুল যাব না, তো এই ছোট আগে কোন রকম করে বুদ্ধি করে পাঠিয়ে দেবে। সামিম, কি তোরা স্কুল যা, ঠিক আছে? হুম। আমি বাড়ি থেকে একটা জিনিস ভুলে চলে এসেছি, হ্যাঁ। তা আমি ওই জিনিসটা নিয়ে আসি। তোরা স্কুল ঠিক যা, আছে, আমি যাচ্ছি। আসছি। এই শালারা ঘুরে দেখছে নাকি বে? যাই গেওরা, আমি বাড়ি যাই। শুন, ওই ছাড়া আর স্কুল আসবে না, বাহানা দিয়ে চলে আলো। তুই ঠিক করে আছিস, আমিও জানছি না, ওই আর আসবে না। আজকে স্কুল যাবো না ভাবছি, ওই বাঁধের নিচে যে জঙ্গলে বসে থাকবো ওই সাইডে। হ্যাঁ, এই সময় এখানে কে বসে আছে? এটা তো মনে হচ্ছে আরিফের ছেলে। গিয়ে দেখি তো। কিরে ভাতিজা, স্কুল যাস না? কি করছিস বসে এটা? কিরে বোকা চোদা, তোর মনি আমি যা পাচ্ছি তা করছি, তুই আপনার কাজে যা। থাম, তুই আগে গেল দিলি, তোর বাপকে যা করছিস। থাম। আর বাপকে কেন? আর বাপের সাথে তোর বাপকে কইস বোকা চোদা, যা। আরিফ বসে আছে মনে হয়, যাই তোর ছেলের কথাটা বলে দি। আরে আরিফ, আরে তোর ব্যাটার একটু খোঁজ খবর তুই। স্কুলের বাহানে যা বান্ধে নিচে লুকিয়ে থাকছে। কি আসলে? হ্যাঁ, আর আমি ওকে কইতে গেল তো মুখের ভাষা খারাপ করে গেল দিছি। আরে কি করবো রে, ছেলেটাকে নিয়ে খুব টেনশন আছে, কি যে করা যায়। তোর ব্যাটাকে একটু সামলে টেমলে রাখিস। আচ্ছা ঠিক আছে। আরে সাদ্দাম, তুই বলে স্কুল এসে বান্ধে নিচে লুকিয়ে থাকছিস, স্কুল যাস না? কেটা করলে তোমাকে? কেটা কইলে মানে? আমাকে লোকজন কই যাইছে, চল তোকে স্কুলে থুই আসবো, চল হাট। কেটা করলে? চল হাট, উঠ সাইকেলে উঠ। তুমি উঠা। না না না, উঠ সাইকেলে উঠ। কিরে আরিফ, হ্যাঁ। তোর ব্যাটাকে স্কুলে যাইস নাকি? না, তোর বাবার বিয়াকে দিয়ে আহি। এই বড়দের সাথে এইভাবে কথা বলতে হয়? ও কি কইছে আগে? আমি স্কুল নিয়ে আহি রে ওকে রে। কিরে সাদ্দাম, কতদিন পর স্কুল যাবি? আর যখন মন তখন যাই কানা চোদা। তোর মনি মন মনে আগে স্কুলে যাবে। চল চল, তোকে আর স্কুলে পড়াবো না, চল হাট। তোর বাড়ি যা, তোর ব্যবস্থা নিই, চল। দাদা একটা চা দিবা? কি আরিফ দা কোথায়? এসো চা খেয়ে নাও। ওই একটু এদিকে যেতাম। এসো চা খাও তো, আগে যাবো। দাদা দুটা চা দিবা। কি খবর? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে আজকে। আরে আমি একটু অন্য টেনশন আছি। ব্যাপারটা হলো যে আমার ছেলেকে নিয়ে প্রচুর টেনশন আছি। কেন, কি হয়েছে? ও ছেলেকে স্কুল পাঠাচ্ছি, স্কুল যাচ্ছে না, যেখানে সেখানে লুকিয়ে থাকছে, আর যাকে তাকে যেয়েছে ভাষা করে গাল দিয়ে দিচ্ছে। ওটা নিয়ে খুব টেনশন আছে, তো কি করা যায় ওটা ভাবছি আমি। কি বলবো এখনকার জেনারেশনের ছেলেদের কথা। সে তো বুঝতেই পারছি, কিন্তু ছেলেটাকে নিয়ে খুব টেনশন আছে। কি করা যায়, ছেলেটার ব্যাপারে কিছু পরামর্শ দে। সেটা তো বুঝতে পারলাম, তোর ছেলে যে এরকম বদমাশি করছে। তবে তুই একটা কাজ কর, একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দে তোর ছেলেটাকে। কোন মাদ্রাসায় ভর্তি করলে ভালো হয়? তুই তাহলে একটা কাজ কর, কেপিএস দারুল উলুম দারসে নিজামিয়া আরাবিক ইউনিভার্সিটি, সেখানে তুই তোর ছেলেকে ভর্তি করে দে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তোর ছেলে একটা ভালো আলিম হয়ে সেখান থেকে বেরোতে পারবে। ঠিক আছে, তাহলে আমি ওই মাদ্রাসায় ভর্তি করে দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এখন তাহলে আসি। ঠিক আছে আয়। ওয়ালাইকুম আসসালাম। এসো ভিতরে এসো। ঠিক আছে বসুন। কি খবর? আমি তো এসেছি আমার ছেলেকে আপনাদের কেপিএস মাদ্রাসায় ভর্তি করতে। ভর্তি করতে এসছেন, ঠিক আছে, কিন্তু ভর্তির তো এখন সময় পার হয়ে গেছে। স্যার দেখেন, আমার ছেলেটা খুব চঞ্চল, স্কুলে পড়ালেখা করতে পারলো না, তাই আপনাদের মাদ্রাসায় আমি নিয়ে এসেছি যেন আমার ছেলেটা ভালো আলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে তুমি যখন এত করে বলছো তাহলে ভর্তিটা নিয়ে নিচ্ছি। ভর্তির তো বেশ কিছু নিয়মকানুন আছে এখানে। আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মে সমস্ত নিয়মকানুন লেখা আছে। সেই নিয়মকানুনগুলোতে তোমাদের সিগনেচার করতে হবে। মাদ্রাসার সমস্ত নিয়মকানুন এখানে মেনে চলতে হবে। ঠিক আছে, তাহলে ভর্তির যে প্রসেসটা আমি রেডি করতে বললাম ওটা কি হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। তো ঠিক আছে, আমাকে কাগজটা দাও এখানে। তুমি এখানে একটা সই করে দাও। ওকে, ঠিক আছে, তাহলে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা শেষ হলো। বাচ্চারও সই নিলাম, সব কিছু করে নিলাম, কিন্তু আমি যে সমস্ত নিয়মকানুনের কথা বলেছি
সমস্ত নিয়ম কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। আজকে তো হয়তো ও বেডিংপত্র নিয়ে আসেনি। না স্যার, আমি সব কিছু নিয়েই চলে এসেছি, ব্যাটিং পত্র। তো আজকে থেকে আমার ছেলে এখানেই থাকবে। ঠিক আছে, থাক তাহলে, আজ থেকে ও থাক। স্যার, আমি প্রতিজ্ঞা করে এসেছি যেন আমার ছেলে একটা ভালো আলিম হয়ে এখান থেকে যায়। তো আপনাদের হাতে আমি আজকে সঁপে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে তাহলে, তুমি একটু এখানে এসো। হ্যাঁ স্যার বলেন। ছেলেটা নতুন ভর্তি হলো আজকে, তো ছেলেটাকে যে নতুন বিল্ডিং আছে গাজালি বিল্ডিং, সেই গাজালি বিল্ডিংয়ের যে 3 নম্বর রুম আছে, 3 নম্বর রুমে ওকে ওর বেডটা দেখিয়ে দাও। ঠিক আছে স্যার, চলো আমার সাথে। তোমরা শোনো তো, তোমরা একে গাজালি বিল্ডিং এর 3 নম্বর রুমে তোমাদের সাথে নিয়ে চলে যাও তোমাদের রুমে। ঠিক আছে। আল্লাহ, আমার ছেলেকে তো মাদ্রাসায় ভর্তি করে আসলাম, তো তুমি তাকে হেদায়েত দান করো যেন ও বড় আলিম হয়ে আসতে পারে। আজান তো হয়ে গেল, নামাজটা পড়েই নি। আল্লাহ, আজ 15 বছর হয়ে গেল আমার ছেলেকে মাদ্রাসায় রেখে আসা। আজকে তার বাড়ি আসার কথা আছে। আল্লাহ, সে যেন ভালোভাবে আসতে পারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বা? আব্বাজান, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছে। একজন আমি প্রকৃত আলিমের দিন হয়ে আবার ফিরে আসলাম। যেমনি আপনি প্রতিজ্ঞা নিয়েছিলেন, আল্লাহ তাআলা সেটা পূরণ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া। আমার ছেলেকে আল্লাহ তুমি আলিম বানিয়েছো। আমার ইচ্ছা দিনের দাওয়াত প্রচার করবে। ইনশাআল্লাহ তাআলা আপনার ইচ্ছা যেটা ছিল সেটা যেহেতু পূরণ করতে পেরেছি, এই ইচ্ছাও ইনশাআল্লাহ আমি পূরণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? ভালো আছি। আমাকে চিনতে পারলেন? আমি মোহাম্মদ আরিফের ছেলে সাদ্দাম হোসেন। 15 বছর হলো আমার মাদ্রাসা ছিলাম, এখন আলিমে দিন হয়ে এসেছি। আমি বাল্যকালে অনেক চঞ্চল ছিলাম, বদমাশি করেছি। আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি। আলহামদুলিল্লাহ। চলেন মসজিদের ভিতরে কথা হবে। আমি বাল্যকালে অনেক চঞ্চল ছিলাম, বদমাশি করেছি। আচ্ছা এখন আলিমের দিন হয়েছি, তো যেভাবে বদমাশি করেছি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা করলাম। ঠিক আছে। আর আসেন নামাজে, মসজিদে নামাজ পড়ুন। কত কিছু চেঞ্জ হয়ে গেছে, এগুলো জায়গাতে কত
হ্যাঁ ভালো আছি। আমার পরিচয় হয়তো আমাকে অনেক দিন থেকে দেখেননি। আমি আপনাদেরই গ্রামের মোহাম্মদ আরিফ সাহেবের ছেলে মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি ওহো, চিনতে পেরেছি, আরিফ কাকুর ছেলে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ছোটবেলায় খুব বদমাস চঞ্চল টাইপের ছেলে ছিল। আচ্ছা, যাই হোক, অবশেষে চিন্তা সাদ্দাম ভাই তো ঠিকই কথাই বলেছে, চল আমরা এই সমস্ত হারাম কাজ ছেড়ে দিনের পথে ফিরে যাই। আমরা যে এত পাপ কাজ করছি, আমরা কি পরিবর্তন হতে পারবো? আল্লাহ কি আমাদের ক্ষমা করবে? সাদ্দাম ভাই যদি এত পরিবর্তন হতে পারে, তাহলে আমরা কেন পরিবর্তন হতে পারবো না? আল্লাহ চাইলে নিশ্চয়ই আমাদেরকে মাফ করবে। চল আমরা নামাজের পথে ফিরে যাই, দিনের পথে ফিরে যাই। চল চলো তাহলে। খুলুদাতুল আকমাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা এসেছেন? ঠিক আছে, আসেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ইয়াগফিরুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। হুজুর, আমরা যে এত গুনাহ করছি, আমাদের কি আল্লাহ তাআলা মাফ করবে? অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। হুজুর, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তাই আমরা সমস্ত হারাম কাজ ছেড়ে আমরা দিনের পথে ফিরে আসলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে, আমাদের জন্য দোয়া করেন। আমরা সব তওবা করতে চাই। আমরাও তওবা করতে চাই হুজুর। আমিও তওবা করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া হযরত, আমিও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তওবা করতে চাই। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা সুম্মা মারহাবা। এটা বিশাল বড় একটা আনন্দের বিষয়। তোমরা তওবা করো। তওবাকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই পছন্দ করেন। এমনকি পাহাড়ের সমতুল্য যদি কাউরি গুনাহ হয়ে থাকে, বিশাল আকারের যদি বড় বড় গুনাহ হয়ে থাকে, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীকে ক্ষমা করে দেন এবং কবুল করে নেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, ইয়া মাওলা, মাওলা গো, তুমি গফুরুর রহিম। তোমার পবিত্র ঘর মসজিদে এসে তওবা করে পবিত্র দিনের মধ্যে তারা ফিরে এসেছে, সমস্ত হারাম কাজকে ছেড়ে দিয়েছে। মাওলা, এদের সমস্ত জানা অজানা ছোট বড় গুনাহ খাতাকে মাওলা তুমি ক্ষমা করে দাও।